কালকেতু 79 পক্ষ থেকে উপস্থিত দর্শনার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন আপনারা দেখবেন লাইট অ্যান্ড সাউন্ডের এক বিশেষ অনুষ্ঠান, উত্তরাখণ্ডে বিপর্যয়। রচনা এবং আবহ সঙ্গীত সন্তোষ সাধু, ধ্বনি এবং আলোক শিল্পী লালটু মাইক অ্যান্ড ইলেকট্রিক, খাজুরডিহি, কাটোয়া, বর্ধমান। পরিচালনায় কালকেতু 79 এর সদস্যবৃন্দ। শুরু হচ্ছে আজকে লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান, উত্তরাখণ্ডে বিপর্যয়। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের একটি রাজ্য উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল। গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথ, এই হলো উত্তরাখণ্ডের 4 ধাম। যুগ যুগান্তর ধরে দেব দর্শনের আগ্রহতা নিয়ে অসংখ্য তীর্থযাত্রী আসেন উত্তরাখণ্ডের এই 4 ধামে। চলো ভোলেনাথের দ্বারে, কোনো দুঃখ রবে না রে। হে ভোলানাথ, হে ভোলানাথ, হে ভোলানাথ, হে ভোলানাথ। উত্তরাখণ্ডে এই 4টি মন্দির ছাড়াও আরো বহু মন্দির, অজস্র ঝর্ণা, পাহাড়ি নদী ও জলপ্রপাত আছে। বহুকাল পূর্বে দুর্গম 4 ধাম এখন আর দুর্গম নয়। নতুন নতুন রাস্তা এবং বাস মোটর গাড়ি যাতায়াতের ফলে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর কাছে 4 ধাম এখন সুগম। দেবভূমি উত্তরাঞ্চলে তুষারাচ্ছাদিত গিরিশৃঙ্গ এবং প্রাকৃতিক সৌন্দর্য শুধু তীর্থযাত্রী নয়, প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছেও সমান আকর্ষণীয়। দেব দর্শনের মনোবাসনা নিয়ে অসংখ্য তীর্থযাত্রী চলেছেন কেদারনাথের উদ্দেশ্যে। প্রকৃতির নিয়মে উত্তরাখণ্ডেও বর্ষা আসে, ধস নামে কিছু কিছু জায়গায়, তবে তা প্রলয়ঙ্কারী কিছু নয়। কিন্তু এবার হলো তার ব্যতিক্রম। ঘনিয়ে এলো বিপর্যয়, শুরু হলো মেঘভাঙা বৃষ্টি। 15 জুন 2013 শনিবার রাত্রি থেকে বৃষ্টিপাতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। তীর্থযাত্রী এবং পর্যটকরা যে যেখানে যেমন ভাবে পারেন মাথা গোঁজার চেষ্টা করেন। গভীর রাত্রে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠেন সবাই। সারা পাহাড় জুড়ে এক শিহরণ জাগানো শব্দে সবাই নিষ্পলা। কেউ হয়তো ভাবছিলেন সকালেই কেটে যাবে দুর্যোগ, আবার সুগম হবে যাত্রাপথ। কিন্তু বিধাতার ইচ্ছা তা নয়। রবিবার 16 জুন 2013 সারাদিন মেঘ ভাঙা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের বহু অংশে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় রাজ্যের রাজধানী দেহরাদূনের সঙ্গে। বহু জায়গায় রাস্তা ভেঙে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। হাজার হাজার দর্শনার্থী পাহাড়ের বিভিন্ন অংশে বন্দী হয়ে পড়েন। এরই মধ্যে পাহাড়ের সবচেয়ে বিপজ্জনক হরপা বাঁধ ধেয়ে আসে প্রচন্ড বেগে, হুড়মুড় করে ভেঙে পড়ে। তলিয়ে যায় বহু চটি, ধাবা, হোটেল, বিশ্রামাগার। ঘুমের মধ্যে সলিল সমাধি ঘটে কয়েক শত পুণ্যার্থীর। বিচ্ছিন্ন হয়ে যান আত্মীয় পরিজন, স্ত্রীর সম্মুখে ভেসে যান স্বামী, প্রচন্ড কম্পনে মায়ের কোল থেকে ছিটকে যায় শিশু সন্তান। বৃদ্ধ পিতা মাতার একমাত্র সম্বল তাদের পুত্র কন্যা, তারাও হারিয়ে গেলেন চোখের নিমেষে এই জলোচ্ছ্বাসে। ক্রমশ উত্তরোত্তর দুর্যোগ বাড়তে থাকে। প্রিয়জনেরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার।
কেদারনাথের মন্দির ছাড়া সমস্ত অঞ্চল মৃত্যু উপত্যকায় পরিণত। অদ্ভুতভাবে রক্ষা পেয়েছিল কেদারনাথ মন্দির। এক বিশালকায় প্রস্তরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায়। ফলে পাহাড় থেকে নেমে আসা হড়পা বানের তীব্র গতিবেগ ওই পাথরে ধাক্কা খেয়ে দুভাগে বিভক্ত হয়ে যায়। ফলস্বরূপ ঐশ্বরিক কৃপায় সুরক্ষিত থাকে মন্দিরটি। এই বিধ্বংসী ঘটনায় নিখোঁজ প্রায় ৬,০০০-এর অধিক মানুষ এবং মৃতের সংখ্যা বেসরকারি মতে ১,০০০-এরও বেশি। এমনই এক সংকটকালে রক্ষাকর্তা বিধাতার প্রতিরূপ হয়ে মঞ্চে অবতীর্ণ হলেন সেনা জওয়ান। শুরু হলো উদ্ধার কার্য। বিপদ সংকুল পাহাড়ে নামলো হেলিকপ্টার। কয়েক হাজার তীর্থযাত্রী এবং পর্যটক পাহাড়ে বন্দী। এইসব বিপন্ন মানুষ এবং স্থানীয় গ্রামবাসীদের উদ্ধার করতে এগিয়ে এলেন সৈন্যবাহিনীর বীর জওয়ানরা। রতুর কাজায় বিপন্ন মানুষদের উদ্ধার করতে লাগলেন তারা, কারণ এইসব জায়গায় গাড়ি চলার রাস্তা নিশ্চিহ্ন, হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গার অভাব। তাই রৌপয়ের কায়দায় নদী পার করে বিপন্ন মানুষদের উদ্ধার কাজ চলতে লাগলো। উদ্ধার কাজ ছাড়াও এইসব বীর জওয়ানরা দুর্গম স্থানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে লাগলেন। এইরকম ভয়াবহ অবস্থায় তাদের উপস্থিতি দেবদূতের মতো। 25শে জুন ঘটলো আর এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবার সেনাবাহিনীর কপ্টার ভেঙে প্রাণ হারালেন 8 জন। প্রকৃতির তাণ্ডবে ধ্বংস হয়ে গেল বহু জনপদ, প্রাণ হারালেন অসংখ্য মানুষ। এসব কি মানুষের পাপের ফল? আর তার জন্যই কি এই ধ্বংসলীলা? হে মহামায়া, হে জগৎজননী, মানুষের মন থেকে দূর করো হিংসা, দূর করো পাপবোধ, মনে এনে দাও শান্তি। হে কল্যাণী, তোমার স্নেহের পরশে নির্ভয় করো জীব জগৎকে। হে দেবী, সুখ শান্তিতে পূর্ণ করো এই ধরিত্রীকে। তোমার কাছে এই আমাদের আকুল প্রার্থনা। হে জগৎ জননী, তোমার রাতুল চরণে জানাই আমাদের শত কোটি প্রণাম।